দুই পরিবারের মধ্যে জমি বিবাদ জানিয়ে রক্তারক্তি কাণ্ড। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে কালদি রাজাপুর বৈদ্যপাড়ায়। জানা গিয়েছে কানাই চন্দ্র বৈদ্য ও দীনেশ বৈদ্যের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ ছিল। সেই জমিতে বেশ কয়েকদিন ধরে পাম্প চালাচ্ছিলেন দীনেশ বৈদ্য। জানিয়ে কানাই চন্দ্র বৈদ্যের পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হলে পাম্পটি তুলে নিয়ে যায় পুলিশ। তারপরেই সামান্য জমি নিয়ে বিবাদ আরও চরমাকার নেয়। অভিযোগ ক্ষোভে দীনেশ বৈদ্যের পরিবারের লোকজন চড়াও হয়। ঘটনায় দুপক্ষের মহিলা সহ ৮ জন গুরুতর আহত। বিগত রবিবার থানার পুলিশ গিয়ে ওদের পুকুরের মোটর তুলে আনে। সেই অপবাদে আমাকে চোর অপবাদ দিয়ে আমার বাড়িতে গিয়ে অ্যাটাক করে মারধর করেছে। নিখিল, দিলীপ, দীনেশ, রাজীব। আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসছি, দেখছি আমাদের কাঙাল বৈদ্যর বাড়িতে ওরা ঢুকে মারধর করছে। আমি ঠেকাতে গিয়েছি, আমাকে ধরে মারধর করছে। ওরা বলতে কারা? দীনেশ বৈদ্য, দিলীপ বৈদ্য, নিখিল বৈদ্য। কেন মারধর করছিল? রাজীব বৈদ্য, ওরা অনেকজন ছিল, ১০-১৫ জন ছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে অপরপক্ষ। তারা জানিয়েছেন জোর করে জমি দখল করে রেখেছিল তাপস বৈদ্য, তা নিয়েই বিবাদ। হঠাৎ করে কারো বলো না ঠেঙাবো, এই ঠেঙাটি উঠেছে। কিন্তু ওরা একটা অভিযোগ করছে যে মোটর চুরির অভিযোগ দিয়ে ওদেরকে মারধর করা হচ্ছে, বাড়িতে ভাঙচুর না করা না হচ্ছে। না 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 তাহলে ওরা যে অভিযোগটা করছে, আমাদের মানে এই ৯ বছর আমাদের জমি চাষ করতে দেয়নি, একদম ১০ বিঘা জমি চাষ করতে দেয়নি। মানে কোর্ট থেকে আপনাদের পারমিশন দিয়েছে? থেকে অর্ডার দিয়ে অর্ডার আছে। তারপরে তাহলে অবস্থি জমি নিয়ে কি সমস্যা হচ্ছে? আমাদের জায়গা জবরদস্তি দখল করছে। গুরুতর জখম অবস্থায় উভয় পক্ষই বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।